$90। আপনি এইভাবে টাকাটা পাবেন। মানে প্রতি ঘন্টায় আপনাকে কত স্যালারি দিবে সেটার একটা মানে হিসাব থাকবে। দেন আপনাকে কি করবে, মানে আপনি প্রতি সপ্তাহে যত 7 দিনে আপনি যা কাজ করছেন প্রতি সোমবার আপনাকে আপনাকে পেমেন্টটা করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে আপনি যদি মানে $3 যদি হন, $3 যদি হয়, একদিনে যদি আপনি 3 ঘন্টা যদি কাজ করেন, একদিনে যদি 3 ঘন্টা, তাহলে আপনার ডেইলি ইনকাম কত? ডেইলি ইনকাম হলো আপনার $9। ওকে, আমি হিসেবের সুবিধার জন্য $10 ধরি। ডেইলি যদি আপনার $10 ইনকাম হয়, $10 মানে কত? $10 মানে প্রায় 800 টাকা। ওকে, 800 টাকা। তো ডেইলি যদি আপনার আটশো টাকা ইনকাম হয়, মাসে ইনকাম কত? তো বুঝতেই পারছেন, এটা 20,000 টাকার উপরে। আচ্ছা, তাহলে বায়ার আপনাকে প্রথমে অন টেস্টে জব দিবে, তারপর চুক্তিভিত্তিক কাজ, তারপর মান্থলি স্যালারি বেসিসে অথবা পার্ট টাইম বেসিসে, মানে আওয়ারলি বেসিসে। আচ্ছা, এরপর যখন আপনি এখানে আপনার সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, আপনি যখন 2-3 মাস বায়ারের সাথে কাজ করবেন, কাজ করার পর সে একসময় আপনাকে মার্কেট প্লেস থেকে বাইরে আসতে বলবে। সাধারণত 1-1.5 মাস কাজ করার পরেই বায়াররা কি মার্কেট প্লেসের বাইরে আসতে বলে। কেন? কারণ মার্কেট প্লেস একটা চার্জ নেয়। এই যে আমরা আপওয়ার্কের সিস্টেমে যখন আপনি কাজ করবেন, তখন বায়ারের কাছ থেকে একটা পেমেন্ট আপওয়ার্ক নেয়। মানে কারণ আপওয়ার্ক একটা একটা সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসের বিনিময়ে সে একটা পেমেন্ট নেয়। তো এখানে বায়ারের অতিরিক্ত খরচ হয়। তো সেই জন্য কিছুদিন পর বায়াররা অফার করে যে ঠিক আছে তুমি আমার সাথে সরাসরি কাজ করো। ওকে, সরাসরি কাজ করো, সরাসরি কাজ করলে আমি তোমাকে স্যালারি দেবো। ওকে, তো এখন সরাসরি কাজ করার একটা অসুবিধা হলো যে পেমেন্টের অনিশ্চয়তা। কারণ যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তখন মার্কেট প্লেস আপনার পেমেন্টের গ্যারান্টি দিবে, কারণ সে অ্যাডভান্স বাইরের কাছ থেকে পেমেন্ট নিয়ে তার হাতে রাখে। তারপর যখন আপনি কাজটা করে বায়ারকে জমা দিবেন, আপনাকে মার্কেট প্লেসে আপনাকে পেমেন্টটা করে। মার্কেট প্লেসের মাধ্যমে আপনি পেমেন্টের গ্যারান্টি পাবেন, কিন্তু যখন সরাসরি বায়ারের সাথে কাজ করবেন তখন সরাসরি আর পেমেন্টের গ্যারান্টি পাবেন না। আচ্ছা, তো একটা মানুষের সাথে, একটা বায়ারের সাথে যখন আপনি 2 মাস 3 মাস যখন কাজ করবেন, ওকে, এবং সেই বায়ার যখন আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন আপনি খুব সহজেই বুঝবেন যে সে আসলে চিটিং নাকি ভালো, সে আসলে কি কাজ করায়, সে আপনার টাকা মেরে দিবে কি দিবে না। ওকে, একটা মানুষের সাথে 2-3 মাস কাজ করার পর তার উপর একটা আস্থাকে অটোমেটিকলি আমাদের অর্জন হয়ে যায়। তো যে 2-3 মাস আপনাকে দিয়ে কাজ করাবে, সে যদি মার্কেট প্লেসের বাইরেও আসে, স্বাভাবিকভাবেই কি সে আপনার টাকা মারবে না, মানে সে আপনার টাকা না দিয়ে যাবে না। কেন? কারণ আপনার টাকা যদি সে না দেয়, তাহলে তারই লস। কারণ আপনার মতো একজন লোক পাওয়া তার জন্য অনেক কঠিন হবে। মনে করেন কোন একজন দোকানদার, সে দোকানদারের দোকান থেকে ছেলেটা যদি চলে যায়, মানে দোকানের যে কাজ করার ছেলে যদি হঠাৎ করে চলে যায়, তখন ওইরকম আরেকটা ছেলে পাওয়াটা অনেক কঠিন হয়। কেন? কারণ অনেক ছেলে হয়তো পাওয়া যাবে, কিন্তু দোকান সম্পর্কে ভালোভাবে বুঝে, ওকে, ওইরকম ছেলে পাওয়াটা অনেক কঠিন হবে। তো আপনি আপনি যখন দীর্ঘদিন যখন বাইরের সাথে কাজ করবেন, 2-3 মাস যখন বাইরের সাথে কাজ করবেন, তখন বায়ার আপনার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সে চাইবে না যে আপনি কোনো কারণে অসন্তুষ্ট হন। ওকে, তো কোনো বায়ার কি কখনো কোনো এমপ্লয়িকে ঠকাতে চায় না। তো আর যদি বা ঠকাই, যদি বা সে পেমেন্ট না দেয়, বড়জোর আমাদের 1 সপ্তাহের পেমেন্ট দিবে না। ওকে, তাতে কোনো কিছুই যে আসে না, কারণ আপনার জবের কোনোই অভাব হবে না। আপনি যদি ভালোভাবে কাজটা শিখেন, তার কাছ থেকে তার সাথে কাজ করে 2-3 মাস কাজ করে যে অভিজ্ঞতা আপনার হবে, অন্যান্য কাজের সময় সেই অভিজ্ঞতাটা আপনি শো করতে পারবেন। ওই এক্সপেরিয়েন্সটা শো করে আপনি অনেক ভালো জব পাবেন, যার ফলে কোনো একজন বায়ার 1 সপ্তাহের পেমেন্ট না দিলে কোনো কিছুই যায় আসে না। আর সাধারণত এরকম হয় না, কোনো বায়ার কখনো পেমেন্ট না দেওয়ার চিন্তা করে না। ওকে, এখানে দেখুন আওয়ারলি জবগুলো। এই যে এই কাজটা বায়ার হায়ার করবে কি আওয়ারলি, মানে এটা হলো স্থায়ী চাকরি। এই যে মোর দেন 6 মান্থ, মোর দেন 6 মান্থ মানে হলো লাইফ টাইম। ওরা জাস্ট মানে লাইফ টাইম লেখে না, লেখে যে মোর দেন 6 মান্থ। মোর দেন 6 মান্থ মানে হলো কি, এই যে বছরের পর বছর কাজটা চলবে। সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে হবে। ওকে, মানে পার ওভার কত ঘন্টা কাজ, মানে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে সেটা এখানে লেখা আছে 30+। এই যে আওয়ারলি কাজটা চলবে মোর দেন 6 মান্থ, 30 আওয়ার্স, 30+ আওয়ার্স পার উইক, মানে 1 সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে হবে। 30 ঘন্টার কমে যদি কাজ মানে করেন, তাহলে কি এখানে সমস্যা হবে, আপনাকে 30 ঘন্টার বেশি কাজ করতে হবে। দেখুন এই কাজটা আওয়ারলি। ওকে, যেমন এই কাজটা আপনি পার্ট টাইম করতে পারবেন, আওয়ারলি কাজ, এটা less than 10 আওয়ার্স পার উইক। ওকে, এই কাজটা হচ্ছে 3 মাসের কাজ, মানে 3 মাস আপনাকে টেস্ট করবে, এরপর কি আপনাকে আরো কি এটার টাইমটা এক্সটেন্ড করবে। দেন কিছুদিন কাজ করার পর, মানে 2-3 মাস কাজ করানোর পর আপনাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাবে।
দেন সেগুলোর ক্যালকুলেশন আর এখানে থাকবে না। ওইটা বাইরের সাথে আপনার সরাসরি মানে লেনদেন হবে, সরাসরি হবে, পেমেন্ট ট্রান্সফার হবে। মানে বায়ার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করবে। সেগুলোর পেমেন্ট হিস্ট্রি আপওয়ার্কে আসবে না, আপওয়ার্কের সম্পূর্ণ বাইরে। আচ্ছা, তো একটা বায়ারের কাজ আপনি করে দিলেন, করে দেওয়ার পর দেন সেই বায়ার আপনাকে আরো কয়েকটা কাজ দেবে। ওকে, এবং একটা বায়ারের কাজ করে দেওয়ার পর অন্যান্য ক্লায়েন্টগুলো আপনাকে কাজ দিবে, কারণ অন্য অন্য ক্লায়েন্টের আপনার প্রতি একটা মানে বিশ্বস্ততা অর্জন হবে। সাধারণত যে কাজ পাই তার কাজ করার সময় নেই। ওকে, আপনি দেখবেন একজন টেইলার্স যে ভালো কাজ পারে, তার প্রচুর অর্ডার, আবার তার পাশেই হয়তো আরেকজন টেইলার্স বসে আছে, সে কাজ পাচ্ছে না। Okay? তো যে কাজ পারে, যে একবার কাজ করে, সে বারবারই কাজ পায়, তার কাজের কোনো অভাব হয় না। তো এভাবে আপনি একটা কাজ যখন করে জমা দিবেন, দেন অন্য অন্য বায়াররা আপনাকে কাজ দেবে। তো একসাথে যখন আপনি ৪-৫টা কাজ পাবেন, তখন আপনি কি করতে পারেন? আপনি নিজের হাতে আর কাজ করতে পারবেন না। তখন আপনাকে একটা ফার্ম করতে হবে। ফার্ম কি? আপনি কয়েকটা ছেলেকে অ্যাপয়েন্ট করবেন, ২ জন বা ৩ জন ছেলেকে অ্যাপয়েন্ট করবেন। তাদেরকে মাসে ৫ থেকে ৬,০০০ টাকা আপনি মানে সেলারি দিবেন। কিন্তু তাদেরকে পরিপূর্ণভাবে কাজটা আপনি শিখাবেন না। কারণ পরিপূর্ণভাবে কাজটা শিখালে সে হয়তো একটু বেশি বোঝার চেষ্টা করবে। তো তাকে আপনি ৪ থেকে ৫ হাজার টাকা স্যালারি দিবেন এবং তাকে বলবেন যে তুমি শুধু এই কাজগুলো করো, তুমি ওই কাজগুলো করো, তুমি ওই কাজগুলো করো। একেকজনকে এক একটা দায়িত্ব দিবেন। আর আপনার কাজও হলো কি, আপনি আপনার আন্ডারে কাজ নিবেন, নিয়ে আপনি তাদেরকে দিয়ে কাজটা করাবেন। যেকোনো মানে বায়ারের সাথে আপনি আপনি ডিলিং করবেন, পেমেন্ট ট্রান্সফার করা, বায়ারকে কাজ বুঝিয়ে দেওয়া, সবকিছু আপনি করবেন। জাস্ট কাজটাকে নিয়ে আপনি কি তাদেরকে দিয়ে কাজটা করাবেন। ওকে? তো এভাবে কি যখন আপনি নিজের আন্ডারে কাজটা করবেন, তখন মানে অন্য কাউকে দিয়ে যখন কাজটা করাবেন, তো তখনই অ্যাকচুয়ালি কি আপনার ইনকামটা হবে। আমরা যে দেখি আউটসোর্সিং করে প্রতি মাসে ২ লাখ টাকা ৩ লাখ টাকার উপরে ইনকাম করে, ইনকামটা আসলে তখনই হবে যখন আপনার নিজের একটা ফার্ম হবে। Okay? তো এখন বিষয় হলো যে নিজের একটা ফার্ম করব, ঠিক আছে, টাকা পয়সা ইনভেস্ট করে কি এরকম ফার্ম করা যাবে? এটা কখনোই করা যাবে না। টাকা পয়সা ইনভেস্টের সাথে ফার্ম করার কোনো সম্পর্ক নেই। ফার্ম করতে হলে আপনাকে ধীরে ধীরে অ্যাডভান্স হতে হবে। ৳১ খরচ হবে না, ৳১ খরচ করতে হবে না। আর খরচ করে কোনো লাভও হবে না। ১ম আপনি নিজের হাতে কাজ করবেন, বায়ারের বিশ্বস্ততা অর্জন করবেন, বেশি কাজ পাবেন, বেশি অর্ডার পাবেন। দেন কি আপনি কয়েকটা ছেলে অ্যাপয়েন্ট করে কাজগুলো করাবেন। এখন বিষয়টা হলো, যে ছেলেগুলা আপনি অ্যাপয়েন্ট করাবেন ওদেরকে এক্সপার্ট হইতে হবে? ওদেরকে কি ইউটিউব মার্কেটিং পরিপূর্ণভাবে জানতে হবে? মোটেই না। পরিপূর্ণভাবে তাদেরকে ইউটিউব মার্কেটিং জানতে হবে না, কিছুই জানতে হবে না। জাস্ট আপনি একটা ছেলে, একদম একটা ছেলেকে নেন, নিয়ে তাকে জাস্ট কি কয়েক ঘন্টা একটু বুঝাই দেন যে তুমি শুধুমাত্র এখান থেকে ভিডিওগুলো নিবা, ভিডিওগুলো নিয়ে এখানে স্ক্রিনশট দিবা, এখানে এটা করবা, এখান থেকে কপি করে এখানে পেস্ট করবা, শুধু এটুকুই করবা। ওকে? এরপরে কি হয় সেটা সে জানবে না। এরপর আপনি আরেকজনকে বলবেন যে তুমি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবা, আপলোড করে এখানে এরকম কিওয়ার্ড সেট করবা, এখানে এটা করবা, এখানে এটা করবা, বাস এটা করবা। ওকে? এরপর মানে ক্রিটিক্যাল কিছু কাজ, সেনসিটিভ কাজগুলো আপনি আপনি করবেন নিজের হাতে। ওকে? তো আপনি 80% কাজ আপনি আপনি মানে তাদেরকে দিয়ে করাতে পারবেন। মানে ক্রিটিক্যাল এবং সেনসিটিভ কাজগুলো আপনি নিজের হাতে করবেন। এইভাবে কি মূলত একটা ফার্ম চলে। তো আপনি ধীরে ধীরে যখন আপনার ইনকাম হবে, আপনি যখন কাজ করবেন, আপনি যখন ভালোভাবে কাজগুলো করে জমা দিবেন, মোটামুটি আপনার মানে ফার্মের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। তখন আপনি প্রচুর পরিমাণে অর্ডার পেতে থাকবেন এবং তখন এটাই হয়ে যাবে আপনার একমাত্র প্রফেশন। তো সেরকম একটা লেভেলে যাওয়ার পর বাংলাদেশের একজন ডাক্তার, একজন প্রফেশনাল ডাক্তার, এফআরসিএস ডাক্তার যা ইনকাম করে, তার চেয়ে অনেক ভালো ইনকাম করা যায়। আরেকজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার মাথার ঘাম পায়ে ফেলে তার ইনকাম করে। একজন ডাক্তার সকাল থেকে রাত ১২টা ১টা পর্যন্ত সে কাজ করে। একজন ডাক্তার যদি মাসে ৪-৫ লাখ টাকা ইনকাম করে, কিন্তু সেটা অনেক কষ্টের বিনিময়ে। কারণ সে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর সে ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত সে এফআরসিএস এই ডিগ্রি সে ডিগ্রি এগুলো অর্জন করতে চলে গেছে। মোটামুটি ৪৫ বছরের পর থেকে তার ইনকামটা শুরু হয়। সে মাসে ৫০০ টাকা করে ভিজিট নিতে পারে। তাও প্রথম দিকে রুগী অল্প থাকে। তো মোটামুটি ৫০ বছরের পরে গিয়ে গিয়ে একজন ডাক্তার কি মাসে ৪-৫ লাখ টাকা করে ইনকাম করতে পারে। ওকে? তো এখানে যখন আপনি একটা ফার্ম দিবেন এবং ভালোভাবে আপনি কি মন প্রাণ দিয়ে যখন আপনি কাজ করবেন, তখন একজন ডাক্তার যা ইনকাম করে, যত কঠিন করে ইনকাম করে, তার চাইতে অনেক সহজভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। শুধুমাত্র প্যাশন থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে। তো দেখুন, আমি আমাদের কয়েকটা স্টুডেন্টের প্রোফাইল দেখাচ্ছি কিভাবে ইনকামটা ধীরে ধীরে হয়। দেখুন, তো দেখুন দেখুন আমাদের এই স্টুডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন, এই যে আমাদের স্টুডেন্ট, এই যে এডুকেশন ডিপ্লোমা এসইও আউটসোর্সিং ইনস্টিটিউট চিটাগং। ওকে, আমাদের স্টুডেন্ট।
তো দেখুন সে যখন কাজটা শুরু করেছে তখন কিভাবে শুরু করেছে। এখানে দেখুন প্রথম যে কাজটা সে করেছে ফিক্সড প্রাইজের জব, মাত্র $1। এটা ছিল তার অন টেস্টের কাজ। মানে বায়ার এই কাজটা দিয়ে তাকে টেস্ট করেছে সে আসলে কাজটা করতে পারে কিনা। ওকে, এই কাজটা ভালোভাবে করে জমা দেওয়ার পর তার মানে এই কাজটা করে তার ইনকাম হয়েছে কত, মাত্র $1। ওকে, এটা বায়ার জাস্ট তাকে টেস্ট করেছে, মানে এই কাজটা করতে হয়তো তার 1 ঘন্টা লাগছে। আচ্ছা, বায়ার বুঝলো যে হ্যাঁ সে কাজটা করতে পারবে। তারপর তাকে কি একটু বড় কাজ দিল, $432 কাজ দিল। ওকে, $432 কাজটা সে করে যখন জমা দিল, তারপর তাকে আর একটু বড় কাজ দিল, কত, $659। ওকে, তো দেখুন এভাবেই ধীরে ধীরে কি কাজটা হয়। আর বর্তমানে এভাবে কাজ করতে করতে সে আর্ন করছে কত, 3,003K প্লাস, মানে $3,000 উপরে সে পে করছে, মানে সে এখন ইনকাম করে, মানে ইনকাম করছে। তারপর দেখুন আমাদের আরেকজন স্টুডেন্ট মোহাম্মদ রাশেদ, এই যে দেখুন, এই যে আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই সেলফ অ্যাকোয়ারিং 6 month লং ট্রেনিং কোর্স ফ্রম আউটসোর্সিং ট্রেনিং আউটসোর্সিং ইনস্টিটিউট, এ রিনাউন্ড ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, মানে আমাদের স্টুডেন্ট। আচ্ছা দেখুন, উনি যখন কাজ শুরু করেছে উনি টোটাল $3,000 উপর আর্ন করেছে। অলরেডি কি উনি স্যালারি পায় $5 করে, ওনার পার আওয়ার স্যালারি হলো $5, উনি অনেক টাকা আর্ন করছে। তো দেখুন উনি কিভাবে কাজটা শুরু করেছে। দেখুন ও কাজ করে মানে পার্ট টাইম কাজ। ওকে, মানে ঘন্টা হিসেবে, পার আওয়ারলি। তো প্রথম যে কাজটা ছিল, একদম প্রথম যে কাজটা পেয়েছে সেটা হচ্ছে পার আওয়ার $3 করে। ওকে, মানে পার আওয়ার $3। এই কাজ থেকে সে আর্ন করেছে মাত্র $9। এটা ছিল একটা অন টেস্ট কাজ। ওকে, মানে মাত্র 3 ঘন্টা কাজ করিয়েছে। 3 ঘন্টা কাজ করে বায়ার বুঝতে চেষ্টা করেছে যে এই ছেলে আসলে কাজ পারবে কি পারবে না। আচ্ছা, বায়ার $3, 3 ঘন্টা কাজ করালো, $9 পে করলো, এবং বায়ার বুঝলো যে হ্যাঁ সে কাজটা করতে পারবে। তারপর পরবর্তীতে তাকে যে কাজটা দিল সেটা সেটা ছিল কত, $4.5। ওকে, প্রথমে $3 দিয়ে টেস্ট করেছে, তারপর কি কাজ দিয়েছে $4.5 রেটটা ধীরে ধীরে বাড়ছে। এরপর $4.5, এর পরবর্তীতে সে অনেকগুলো কাজ পেয়েছে, অনেকগুলো কাজ করেছে। দেখুন যে অনেকগুলো কাজ, একদম এখন সে কাজ করেছে কত ডলারে, পার আওয়ার, এই যে পার আওয়ার $5। ওকে, তো এটা তো আমরা, এটার প্রোফাইলটা আমরা আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেসে যতগুলো কাজ করছে। হয়তো এর মধ্যে অনেক বায়ার তাকে সরাসরি অফার করছে, অনেক বায়ারের সাথে সে সরাসরি কাজ করছে। ওকে, তো মার্কেট প্লেসে হয়তো তার খুব একটা আশা হয় না, মানে আপওয়ার্কের যে যেটা আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3K প্লাস, মানে $3,000 উপর আর্ন করছে, আসলে বাস্তব ইনকামটা তার চাইতে অনেক বেশি। কারণ এই ছেলে তো শুধুমাত্র শুধুমাত্র আপওয়ার্কে কাজ করছে না, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, ফাইবার, মাইক্রো ওয়ার্কার্স, অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করছে, আবার অনেকগুলো বায়ারের সাথেও সরাসরি কাজ করছে। আবার মার্কেট প্লেস ছাড়াও মানে স্বাধীন যে ইনকামগুলো, যেমন অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম, অথবা এই এফিলিয়েটস মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ওভাবেও ইনকাম করছে। অনেকগুলো ইনকাম সোর্স কি সে কাজ করছে, মানে অনেক মাধ্যমে সে সে এখানে কাজ করছে। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো প্রথম দিকে একটু দাঁড়ানো, একটু দাঁড়ালেই খুব মানে এখানে কি হয়ে যায়, 4-5 থেকে ইনকামটা শুরু হয়। আরেকজন দেখুন, সুমন, তার বাড়ি হলো খাগড়াছড়ি। দেখুন সে আমাদের স্টুডেন্ট, এই যে দেখুন, এই যে দেখুন, আউটসোর্সিং ইনস্টিটিউট। ওকে, তো আমাদের স্টুডেন্ট, তো দেখুন সে যখন কাজ শুরু করেছে তখন কিভাবে কাজটা পেয়েছে, কিভাবে কাজগুলো করেছে, অনেকগুলো কাজ এখানে করেছে। 6 jobs in progress, তার এই মুহূর্তে কাজ চলছে 6টা। দেখুন সে অলরেডি $4,000 ইনকাম করেছে শুধুমাত্র আপওয়ার্ক থেকে। আপওয়ার্ক ছাড়া অন্য অন্য মার্কেট প্লেস থেকে আরো অনেক ইনকাম হয়েছে, এবং অনেকগুলো কোম্পানির সাথে, অনেকগুলো বাইরের সাথে সরাসরি কাজ করছে মার্কেট প্লেস ছাড়া। তো দেখুন তার এই মুহূর্তে কাজ চলছে কয়টা, 6টা। দেখুন আমরা কাজগুলো একটু দেখি। এই যে দেখুন এই কাজগুলো, তো মোটামুটি কাজটা শুরু হলে অনেক দিক থেকে আপনার কাজ আসবে। আর প্রথম দিকে কাজ করার একটু কঠিন, প্রথম 1-2 মাস, 1-2 মাস একটু ধৈর্য ধরে স্টে করলে
আপনি বারবার অ্যাপ্লাই করবেন, বায়ার আপনাকে ডিনাই করবে, আবার অ্যাপ্লাই করবেন। তো মোটামুটি ১-২ মাস যদি এখানে ধৈর্য ধরে স্টে করতে পারেন, ৩য় মাস থেকে মোটামুটি আপনার বেশ ভালো ইনকাম শুরু হবে এবং ৪-৫ থেকে ইনকামটা শুরু হবে। এরপর এখানে আরো অনেকগুলো প্রোফাইল, অনেক প্রোফাইল, এগুলো দেখাতে গেলে আজকে সারাদিনও শেষ হবে না। আমাদের প্রায় হাজার স্টুডেন্টের প্রোফাইল দেখুন। এটা 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 সজিবুল, তারপর সেলিনা, তারপর চয়ন, ওকে, তারপর হুমায়ুন। এভাবে হাজার স্টুডেন্ট আমাদের। তো আপনি যদি শুধুমাত্র ইউটিউব করেন, মানে শুধুমাত্র ইউটিউব মার্কেটিং করেন, শিখেন, জীবনে আর যদি কোনো কিছু নাও শিখেন কোনো সমস্যা নেই, খুব আন্তরিকভাবে যদি আপনি কাজটাকে শিখেন, তাহলে এখান থেকে আপনার কি অনেক ভালো ইনকাম করতে পারবেন। অন্য কোনো চাকরি বাকরি ব্যবসা কোনো কিছুই লাগবে না। এখান থেকে আপনি সারা জীবনে যা ইনকাম করা দরকার সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন এবং এটা পার্মানেন্ট ক্যারিয়ার আপনি আপনি মানে বিল্ড আপ করতে পারবেন। তবে ইয়া হলো কি, বিষয় হলো ভালোভাবে কাজটা শিখতে হবে, আন্তরিকভাবে শিখতে হবে, আন্তরিকভাবে কাজটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।